টাকাটা দাও, কিসের টাকা? টাকা দাও, টাকা পাবো। আমি কে লাগবে? টাকা দাও। আমি চেয়ারম্যানের বলা। চেয়ারম্যান শালা পাত্র। মামাতার ক্যাশ হিরোর দাঁতের হাসি দিয়া পাগল করলি দেশ খারুন তোর লম্বা মাতার ক্যাশ হিরোর দাঁতের হাসি দিয়া পাগল করলি দেশ। এই লাশ টাকার না না আমরা চিনি না তোকে তোর লম্বা মাতার ক্যাশ অনেক কি হয়েছে দেখি এই সরো সরো এই লাশটারে কেউ চিনেন নাকি? না 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 আমরা কেউ চিনি না। চিনলেই কি আর না চিনলেই কি, পুলিশ যখন আইসা বেবাকের মাজার দড়ি বাইন্দা থানাত লিয়া যাবেনি ঠিকই টেরখান পাবেনি। দেখি তোমাদের জন্য কি করবার পারি। মূল্য আপনার বর্তমান ক্রেডিটকে অতিক্রম করবে। দেখি ফোন খান দেও দেখি। হ্যালো হ্যালো স্যার, জি স্যার, স্যার আমি উচিত কথা সাংবাদিক কাশেম আলী। জি স্যার, এই আমাদের এই শিমুলতরি গ্রামের গাঙ্গের ধারে একটা মরা ডেড বডি পড়ে আছে স্যার। জি স্যার, আপনি তাড়াতাড়ি ফোর্সলে চলে আসেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসুক আসুক পুলিশ, বেবাকে মাজার দড়ি দিয়ে থানাত লিয়ে যায়। এসব তুমি কি করছো সাংবাদিক? পুলিশ আমাদের কেন ধরে নিয়ে যাবে? আমরা খুন করেছি নাকি? দাও দাও, মোবাইলে টেহা থাকে না আর উচিত কথা সাংবাদিক। ঠিক আছে ঠিক আছে, কালকার উচিত কথা পেপারে তখন বড় করে লেখা থাকবি নি শিমুলতরি গ্রামে অজ্ঞাত যুবকের লাশ, তখন সকলেই টেরখান পাবিনি। আমার কি কি করছো সাংবাদিক? দেশ কি মগের মুলুক হয়ে গেছে নাকি সাংবাদিক? ন্যায় অন্যায় নাই? আসুক পুলিশ, মরলে সকলে এক লগে মরবো। কি কর তোমরা? আমরা সবাই একসাথে এই তোমরা শান্ত হও শান্ত হও, তোমরা কেউ লাশের কাছে যেও না। পুলিশ আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। পুলিশ আসলে যেটা সত্য সেটাই বলা হবে। ভাইজান, এই লাশটারে আমি চিনি। এই লোকটা একজন মাদক ব্যবসায়ী, চেয়ারম্যানের ছেলে বাবুলের সাথে ফেন্সিডিলে ব্যবসা করে। তার মানে মাদকের টেহার ভাগাভাগির জেদ ধরে এক মাদক ব্যবসায়ী খুন? বাহ, হ্যাঁ বিনিউজ হবি তো। আমি থামো কাশেম আলী, পুলিশ না আসা পর্যন্ত কোনো মন্তব্য করাই ঠিক হবে না। কি বলেন আপনারা? হ্যাঁ
এলাম। কি বলছেন চেয়ারম্যান সাহেব? মাত্র 50,000 টাকায় মার্ডার কেস চাপা দিতে যাচ্ছেন? এটা কি সম্ভব? তাছাড়া ওসি সাহেবের ভাগ, কনস্টেবলের ভাগ, সাংবাদিকের ভাগ, প্রয়োজনে উপর মহলেও এক ভাগ পোষাতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমার কাছে এই জেনেই সংবাদ সেনেই সাংবাদিক, এটাই তো নিয়ম। এত বড় একটা মার্ডার করে ফেললেন, সেটার কোনো নিউজ হবি না, এটা কি হইবার পারে নাকি? এই না, তুমি সাংবাদিক না সাংঘাতিক? দাও দাও, জেনে গেলে খবর পাওয়া যাবে, সেনে দাও দাও। বেশি বাড়াবাড়ি করা সাংবাদিক, বেশি বাড়লে ওই গাঙ্গে জলে লাশে কিন্তু পড়ে থাকতে হইবি। তুই থাম বাবুল, যা তুই ব্যাংকে যা, 1 লাখ টাকা তুললে জাগা মতো পুষাইয়া দে। যাইতেছি যাইতেছি, এই তোরাই বর্ষ সাংঘাতিক। চেয়ারম্যান সাহেব, তুমি কিছু মনে করো না বাবু, ওর ঘাড় একটু তেড়া। তুমি কি জানবার চাচ্ছ সেটা কও। আমি কিছু জানবার আসিনি, আপনারই জানা বেড়াইছি। ওই খুনটা কিন্তু আপনার পোলা বাবুলি করেছে, এই যার সাক্ষী প্রমাণ আমার এই ক্যামেরায় বন্দি আছে। আমি খালি পেপারে ছাপালি। শোনো বাবু, তোমার আর কষ্ট করে পেপারে দেওয়ানোর দরকার নাই। 10,000 টাকা দিতেছি, সেটা যাও। কি করছেন চেয়ারম্যান সাহেব? এই উচিত কথা সাংবাদিকে আপনি টেয়া দিয়ে কলম বন্ধ করবে চান? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওই 10-এর জায়গায় খালি 20 করে দিলেই কলম বন্ধ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, একটু দেরি করো, আমি টেয়ালে আসতেছি। কামটা কি তুমি ঠিক করতেছো সাংবাদিক? কোন কামটা মেম্বার সাহেব? তুমি যে সাংবাদিক হয়ে ঘুষ খাচ্ছ? এইটা আবার এমন কি? যে দেশে ঘুষ ছাড়া চাকরি হয় না, ঘুষ ছাড়া ফাইল লড়ে না, ঘুষ ছাড়া পদোন্নতিও হয় না, সে দেশে আমার মতন সাংবাদিক ঘুষ খালি কি আর না খেলেই কি? এই লাউটা বিষয়টা একেবারে ভুলে যায়। মাথা খারাপ, এত বড় বিষয় এই মাথায় ছুঁয়ে ব্রেন নষ্ট করবো নাকি? আমি সরি চেয়ারম্যান সাহেব। তো সাবধান, তথ্য যেন ফাঁস না হয়। ঘুষের তো একটা ধর্ম আছে চেয়ারম্যান সাহেব। আচ্ছা চলি, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব।
শালা ভুয়া সাংবাদিক ফাও ফাও টেকা গুলে লয়ে গেল। চলো নিন্দ চলেন চেয়ারম্যান সাহেব, চলেন। সালাম আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে কম্পাউন্ডার যে, এসো এসো বসো। কসিমুদ্দিন মিয়া আরেকটা চা ধরো তো। কসিমউদ্দিন চাচা, কোনো গরম খবর আছে নাকি? খবর নাই মানে? গাঙ্গের ধারে অজ্ঞাত যুবকের লাশ। হিন্টস মারলাম মনে হয় চাচা। আমি করছি দেশের রাজনীতির কথা, বিরোধী দল ও সরকারি দলের কথা। ওরা কি আলোচনায় বসবে? না, সেরকম কোনো আশা দেখা যাচ্ছে না। আসল কথা হলো দুই দল আলোচনায় বসে একটা সমঝোতায় পৌঁছুক, সেটা আবার তৃতীয় পক্ষ চাচ্ছে না। তাই আর কি করা, এইভাবে জনগণের জানমালের ক্ষতি হবে আর নেতারা ফায়দা লুটাবে। তোমরা যাই কও মাস্টার, নেতারা কেউ এই জনগণ নিয়ে ততদূর ভাবে না। ওরা খালি নিজের নিয়েই ব্যস্ত। কে ক্ষমতায় থাকবি আর কে ক্ষমতায় যাবি এই নিয়ে ওরা একদিন ব্যস্ত। এইবার তুমি একটা উচিত কথা বলছো চাচা। তুমি তো হেভি রাজনীতি বুঝো। এতে আবার রাজনীতির কি হলো? বয়স তো আর কম হলো না। যা দেখছি এটাই করছি। তোমরা যে যাই বলো, আমরা জনগণ যদি সচেতন না হই তাহলে সারা জীবন ওইসব রাজনীতিবিদদের দাবার ঘুঁটি হয়েই আমাদের থাকতে হবে। ওরা যেমন ওদের স্বার্থের কথা ভাবে, আমাদের স্বার্থের কথা ভাবতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের এলাকা থেকে সৎ যোগ্য একজন প্রার্থী বেছে নিতে হবে। যাই, আবার স্কুলের টাইম হয়ে গেছে। আচ্ছা কসিমুদ্দিন মিয়া, তোমার চায়ের দামটা রাখো। গেলাম চাচা। আজ আবার বড় ডাক্তার উপজেলায় মিটিং হয়ে গেছে। হাসপাতালে মেলা রোগী পড়ে আছে, আমাকেই সব সামাল দিতে হবে। যাই চাচা। আচ্ছা বাবা। হ্যাঁ, তোমার মতো কম্পাউন্ডার যদি ডাক্তারি শুরু করে রুগীদের যে কি হবে আল্লাহই জানে। চাচা একটা চা দেখি। বাবুল ভাই, আজকে মালের খবর কি? মালকে ঢুকবো আজকে? মালটা তো জাহাজে টাইটকে আছে, এখন তো বের হতে পারে নাই। দেখা যাক কি হইব। কি চাচা, তোমার কতবার বললাম চাটা বাড়াও। কি বাপা, তুমি কি কাস্টমার কি দেখতে পাচ্ছ না? বাকি খাইছো, টাকা দিবার পারো না, আবার বাকি খাইছো। তোমাকে না কইছি ফাইনাল হিসাব করে রাখো, সব একবার ক্লিয়ার করে দিব। তোমাকে আর কয়বার ফাইনাল হিসাব দিব বাপু? খুব তো কইলে কালকেই টাকাটা দিয়ে দিবা। তোমার তার কাল আসকিলে যাও, তোমার কাছে চা বেশ পইলা। চাচা, কামটা তুমি কিন্তু ভালো করতেছো না। এই জন্য তোমার দোকান কিন্তু চাচা নাও থাকতে পারে। তোরা থাম, করিস তো চেয়ারম্যানের চামচামি। তোরা তো দালালি করবি। চাচা, মুখে যা আসছে তাই করতেছো, কিন্তু কাজটা কিন্তু ভালো করলো না। এই তো চল চাচা, কথাটা মনে রেখো, কাজটা কিন্তু ভালো হইলো না। এই স্টার্ট দে।
কামটা তো তুমি ভালো করতেছো না চাচা। এই পাবলিকে তুমি 2 নম্বরই চিনি খাচ্ছ। তোমার ওই চিনির কোটার মধ্যে আফ্রিকান পিঁপড়া, এই পিঁপড়ার জীবাণু যদি পাবলিকের শরীরের মধ্যে ঢুকে, ডায়রিয়া ছাড়া তো উপায় নাই। না, কি যে করি চাচা, এই কালকের পেপারে যদি আবার আমি বড় বড় করে হেডলাইনে দিয়ে দিই, কসিমদ্দির চিনির কৌটায় আফ্রিকান পিঁপড়া, তোমার দোকান খান তো বন্ধ হয়ে যাবে নি। দাও দেখি চাচা, একখান গোল্লিপ সেরকেট দাও। দিতেছি বাপু। এই নাও, দাও চাচা, সেরকেট দাও। দেখো বাপু, তুমি হলে এই গ্রামের বড় সাংবাদিক, একজন অহংকার। দয়া করে এই সংবাদটা পত্রিকায় দিও না বাপু। আচ্ছা চাচা, তুমি যখন এত করে করছো, বিষয়টা দেখবনি। আর তাছাড়া তুমি হচ্ছে গিয়া এই গ্রামের একমাত্র চায়ের দোকানদার। তোমার চায়ের দোকান যদি বন্ধ হয়ে যায়, তো আমাদেরই তো মুশকিল হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে চাচা, চিনি বেশি করে দিয়ে একটা দুধ চা দাও। দিতেছি বাপু। যাই চাচা, আজ আবার ইউনিয়ন পরিষদে রিলিফের চাল বিতরণ হল। সেনে গেলে কিছু ধান্দা করা যাবে। এই লাও। আর শোনো চাচা, এই খবরটা বন্ধ করার জন্য তোমার চা আর সেরকেটের বিলটা ওয়াকাত কুতু, মানে ফরফিট, বুঝিছো? চলি। শালা ভুয়া সাংবাদিক হাও ফাও খায় চলে গেল। যাও, পরিশোধে গেলে 20-30 কেজি চাউলে ধান্দা করতে পারি। সব শালারা ধান্দাবাজ। প্রাণের মাঝে দৌলা দিয়েছে আমারে এই কমলা সুন্দরী, মনে হচ্ছে আমাকে দেখেও না দেখার ভান করতেছ। তোমাকে দেখলে কি আর না দেখলে কি, তোমার নতুন কম্পাউন্ডারের গুনার টাইম আছে নাকি? কি করছো কমলা? তোমার জন্য শয়ে শয়ে মায়ের প্রস্তাব রিজেক্ট করলাম, আর তুমি করছো? আমি কি আপনাকে কইছি নাকি? তাছাড়া আমার একজনের লগে ইয়া চলিতেছে। একই সর্বনাশের কথা করছো সুইট হার্ট। তুমি এবার করে আমার হৃদয়ে হাট করতে পারো না। তুমি বিশ্বাস করো জান, তুমি আমার জানের জান, তুমি আমার পরাণের পরাণ। কি হয়েছে কমলা? ওই শালা কুম্পারটার কি তোমাকে ডিস্টার্ব করতেছে নাকি? আমার কও। আরে আমি হইলাম কি উচিত কথা সাংবাদিক। কালকে উচিত কথা পেপারে বড় বড় করে লেখা থাকবি, কমলা সুন্দরী অ্যাটেম্প টু ধর্ষণের শিকার। আনন্দ কাশেম ভাই, এইসব কি উল্টা পাল্টা বকতেছেন? আপনাকে আর কষ্ট করা লাগবে না। কি করছো কমলা? আমি হচ্ছে গিয়ে উচিত কথা সাংবাদিক। আর এই ঘটনা যদি আমি পেপারে না দিই, জনগণের যদি জানবারই না পারাই, তাহলে আমি আবার কিসের উচিত কথার সাংবাদিক? এই জীবনে কোনোদিন উচিত কথা কছেন কখনো? গাঙ্গের ধারে লাশ লিয়া চেয়ারম্যানের কাছে কত টাকা খাইছেন? ও, ওটা তো পেপারে লেখা হয় নাই। এসব তুমি কি করছো কমলা? ওসব বাদ দাও। তুমি তো জানো কমলা, তোমার জন্য আমি কেমন পাগল হইয়া থাকি। তোমার সাড়াপাতি আর কত দেরি হবে কমলা? আমি তো আপনি কইছি কাশেম ভাই, আমার একজনের লাগে প্রেম ভালোবাসা চলতেছে। তাজা মিথ্যা কথা, তাহা মিথ্যা কথা। ও বুঝেছি, তুমি আমাকে অ্যাভয়েড করার জন্য এই মিথ্যা কথা করছো। কমলা, তুমি আমার জান, তোমাকে ছাড়া বাঁচবো না কমলা। কমলা, কমলা।
নিয়ে আমি আর্জেন্টিনা, তারপর তোর কোলে আসবে দুষ্টু একটা ছোট্ট সোনা। হানিমুনে যাব তোকে নিয়ে আমি আর্জেন্টিনা, তারপর তোর কোলে আসবে দুষ্টু একটা ছোট্ট সোনা। বড় লোকের বিটিলো লম্বা লম্বা চুল, জিন্স টপেতে লাগছে তোকে হ্যাপি বিউটিফুল, ওই নাচা দিতে তোকে আজ হ্যাপি লাগছে, তোকে হ্যাপি লাগছে, উফ, কি দারুণ লাগছে রে। একদিন তোর দাদা ও বুঝতে পারিছি, লজ্জা পায়া কমলা সুন্দরী চলে গেছে। কমলা, কমলা মাই সুইট হার্ট, আমি আসতেছি কমলা। চিকি চিকি মারানির পোলা কয়া গাইল পারে রাস্তার যত টাকাইয়া পোলা হবে তো তেরি মাথা চাকা চলতে পারি রে জালালি সুরা তার টার্গেটে মার বরবাদ দমলা আলু পিকাতে যাওরা পাইপিতে দরবারে পাইপিতে চাকা লে ছক্কা চালালে চিকি চিকি মারানির পোলা কয়া গাইল পারে রাস্তার যত টাকাইয়া পোলা কমলা শুনতে যেতেছি। খালা কমলা, তুই না কতবার কইছি আমার ভালোবাসা ফেলা, প্রত্যেকদিন গুন্ডা করে কলেজে আসবো। আমাকে লিয়া তোমার কত ভাবা লাগবে না। তাছাড়া তোমাদের মতো গ্রামের ক্ষেতের লাগে প্রেম করার কোনো ইচ্ছা নাই। আমি যাক ভালোবাসি তার পাশে দাঁড়ানোর ক্ষমতাও তোমার নাই। পথ ছাড়েন। শোন কমলা সুন্দরী, যে রূপের এত তেজ করতেছিস সেই রূপ কিন্তু বুঝতে পারোনি? ওই যে টিভির মধ্যে দেখো না, ভালোবাসার প্রস্তাব ফিরে দেওয়ার অ্যাসিড নিক্ষেপ। শুনো সুন্দরী কমলা, তোমার এই সুন্দর মুখখানা কিন্তু আর সুন্দর থাকবি না নি। পুরা কয়লা হয়ে যাবি, কয়া দিচ্ছি কিন্তু। এই তো থাম, বিষয়টা ভাইবা দেখিস। এই চল, এতটুকু ডোজ দিয়ে চলবো। আয় এলাপতি হোমিওপ্যাথি যাই ডোজি দাও না কেন, কিছুই কাজে লাগবো না। হাতে টাইম নাই, নাইলে ঠিকই জবাব দিয়ে দিলাম। আজকের এই মিটিংয়ে উপস্থিত সবাইকে আমার অভিনন্দন। আমাদের এই সংস্থা একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, যেখান থেকে গ্রামের সার্বিক উন্নয়নের পাশাপাশি অসহায় প্রতিবন্ধীদের আর্থিক সহযোগিতা করা হয়। আমি এই সংস্থার প্রতিটি সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাই, যারা নিজেদের ব্যক্তিগত কাজের ফাঁকে বিনা স্বার্থে অসহায় মানুষের সেবা করে যাচ্ছে। এই সংস্থা এলাকার উন্নয়নের জন্য অনেক প্রয়োজনীয় কর্মসূচি হাতে নিয়েছে। এবারেও প্রতি বছরের মতো বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আগামী শুক্রবার থেকে বৃক্ষরোপণ অভিযান শুরু করা হবে। কি বলো তোমরা? আমাদের আজকের এই মিটিংয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা আছে। সেটা কি বিষয় রতন? স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। কি কও বন্ধু, এই শরীর থেকে রক্ত দিলে বাঁচবো কেমনে? হাতের মতন শরীর থেকে 2-1 গ্যালন রক্ত ঝরা পড়লে হাতে কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, আবুল ঠিক কথাই বলেছে। মানুষের শরীরে
5 থেকে 6 লিটার রক্ত থাকে, যা প্রতি 3 মাস পর পর সৃষ্টি হয়। তাছাড়া রক্তদানের মাধ্যমে শরীরে নতুন রক্ত সৃষ্টি হয়, অনেক জটিল রোগ থেকে মুক্তি পাওয়া যায়। একবার তোমরা ভেবে দেখেছো দুর্ঘটনায় আমাদের শরীর থেকে কত রক্ত ঝরে পড়ে? এমনও তো হতে পারে আমাদের নিজেদের জরুরি রক্তের প্রয়োজন হলে তখন সময়মতো রক্ত পাওয়া কঠিন হয়ে যায়। আর সে কারণে আমাদের এই সংস্থার মাধ্যমে একটি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি চালু করতে চাই। সরি মাস্টার ভাই, একটু দেরি হয়ে গেল মাস্টার ভাই। মানুষে কয় না খাওয়ার বাড়িতে যাও আগে আর কাছারের বাড়িতে যাও পরে। সে কথা তো তুমি কোবাই কুম্বারদার, আমরা তোর পানি মিশ দিয়ে ইনজেকশন দিয়ে টাকা কামাই করি না। হয় আমরা তো আর ভুয়া সাংবাদিক সাজা মানুষকে ভয় দেখে টাকা কামাই করি না। মুখ সামলায় কথা কুম্পান্ডার। তুমিও মুখ সামলায় কথা কও ভুয়া সাংবাদিক। কে রে ভাই, তোরা দুজনেই যে ভুয়া সে কথা কি আমরা কেউ কষি নাকি রে? তোরা দুজনেই যে দুজন এক বাংলা ওয়াশ করতেছিস, তোদের ঘটনাটা কি? তুই চুপ থাক নজরু। থামো তোমরা, আজকের মতো এখানেই মিটিং শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। কিরম আছো জান? আর কইও না সুইটহার্ট, যেদিকে তাকাই সে আনে তোমার দেখতে পাই, তোমার জন্য পাগল হয়ে আছি সোনা। হায় রে আমার পাগল মজনু। হ্যাঁ, আমার নাম জানলে কেবা করে? কি করছো? তুমি তো আমার মজনু আর আমি তোমার লাইলি। তুমি ঠিক কথাই কছো, আমরা হলাম কলি যুগের লাইলি। তোমার আমার দেখা নাই, অথচ মোবাইল ফোনে কথা বলি মনে হয় তুমি আমার 1000 বছরের চেনা শোনা। সেটারে কয় মোবাইল প্রেম, বুঝেছো? ওই মোবাইল প্রেমেই তো সব খাইলো রে সোনা। কালা ধলা দেখা যাবি না, ছোট বড় তাও বোঝা যাবি না, হিন্দু মুসলমান তাও জানা যাবে না, অথচ সকলেই প্রেমের দেওয়ানা হয়ে যায়। এখন রাখি যান, রাত 12টার পর আবার কথা হবি নি। আচ্ছা ঠিক আছে, রাখি এখন। আচ্ছা শোনা, আমার মোবাইলে 20 টাকার ফ্লেক্সি দিয়ে দিও। কিরে বজনু, কার সাথে কথা বলছিলি তুই? এই তোদের মতো ফ্লেক্সি বলে না, ব্যবসার লাভের টাকা মেয়েদের পেছনে হাওয়ায় উড়িয়েছিস। না না না, মানে ঠিকই কইছিস দোস্ত। আয় আয় ভিতরে আয়, আয়। তা দোস্ত, তোর চাকরির খবর কি? ব্যাংকের চাকরির ভাইবা এখনো বাকি, দেখা যাক। আমাদের তো টাকার জন্য নাই, কপালে যা আছে তাই হবে। গরিব মানুষের কপালের উপর ভরসা রাখা ছাড়া আর তো কোনো উপায় নাই বন্ধু। তাই তো চাকরির আশা ছাইড়া লেখাপড়া বাদ দিয়া স্বাধীন ব্যবসা লিয়া বসে গেছে। তা তুই কি কামে আছিস দোস্ত? মোবাইলে ব্যালেন্স শেষ, তাই ফ্লেক্সি লোডের জন্য এসেছি। দে আমার নাম্বারে 20 টাকা ফ্লেক্সি দে। দিতেছি দোস্ত, দিতেছি। দে ভালো করে দে। আচ্ছা ঠিক আছে। বুঝলে তো? দোস্ত মজনু থাক, দেখাবে আসি। আচ্ছা ঠিক আছে দোস্ত, আবার আসিস। আর শোন, ওই মোবাইল একটু কম করে কথা বলিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে দোস্ত। আচ্ছা বাই দোস্ত। কিরে মজনু, কিরে মজনু, প্রেম মালাপ করছো নাকি রে? এই তোগের মতো ফেক রে একটা সমস্যা বুঝছু, খালি ফোন পানি খালি কথা বলতে থাকিস। এই সেটা লিয়া তোর কাম কি? তুই কি কামে আছো সেটা কর। দেখছেন এই তোর কত রে করছি, আমার মেমোরি খান লোড করে দে। এই মজনু, তুই কমা তো কি সিগারেট আছে? একটা সিগারেট দে। ধরেন বস, আমি ধরাই দিই। এই এদেরও একটা করে দে। ভেতর খাবি না? হ্যাঁ হ্যাঁ, খাবো না। তো সিগারেট খাই রে। এই যা, এই
তুই যা যাবে করছি এই আবার মেমোরি খান লোড করে দে ভালো করে শুনিস না ওরে তো কি লোড করতে হবে কবি তো দাঁড়া দেখেন এই এত এই কথা কি জুড়ে জুড়ে শোন 2 নাম্বার মাল মেনি থাইল্যান্ডের এক্সক্লুসিভ হট মাল 2 নাম্বার থেকে সব হট মাল তারপর এক্সট্রা করে দিছু সুন্দর করে দিছু আর না দিন খাওয়া দেবে কথা ঠান্ডা গো বস বাবা দেখ বাবুল ওইরকম 2 নাম্বার কার বাড়ির জিনিস আমি আমার কাছে নাই হইলেন ওই মন্টুর দোকানে যা ওই 2 নাম্বার মাল পাওয়া যাবে নি যা ধর ফোন ধর এই যে এই ফাউল লোক কানেগার তুই কিন্তু ঠিক করছিস রে এই মাঝে মাঝে তো আমি দেখি তুই মাঝে মাঝে দেখিস এরপরে যদি দেখি তাহলে তুই কিন্তু খবর উড়ে দেবো সব বস দোকান মোকান সব উড়ে দেবো ফাউল লোক কানেগার এটা কি কথা করছিস এই মজদুর চুপ কর কথা করতেছি সন্ত্রাসী হচ্ছ নাকি রে তোরা ওরে কলাম তো যা আমার নামে মামলা করে দিস যা এই স্যার এই ফাউল লোক কানেগার এই স্যার এই মামলা আমরা করলাম এই বস সাথে কিন্তু গোবর কে করেছে কি রে তোরা সন্ত্রাসী এই শালা সন্ত্রাসী দেখিস কি রে মুজু হ্যাঁ এই স্যার এই কি বলছিস রে যা সন্ত্রাসীকে ঢুকা দিব রে সন্ত্রাসী মাওলা ইল্লাল্লাহ আসগর আলী এত রাতে হয় সাধু বাবা, আমি একটা বড় বিপদে পড়ে আইছি। তোর পাশে ওটা আতরা আলী মেম্বার নয়? হয় সাধু বাবা আপনি গুরুভুক্ত আশিকান কে আসগর আলী? বড় চিন্তিত মনে হচ্ছে। এত চিন্তার কি আছে? আরে পাগলা, দুদিনের দুনিয়া, এত চিন্তা করার দরকার নেই। কি ছিল, কি আছে, আর কি থাকবি, সেই হিসাব না করে কাপনের কাপড় পরে নে। লাভ ক্ষতির হিসাব তিনি জানেন। আপনার কথা মতো ওই ব্যাটারে তো খালাস করেই দিছি, থানা পুলিশও সামাল দিয়া দিছি, কিন্তু সমস্যা হইল ওই বেটা মানিক মাস্টার। তারেও খালাস করে দে, কিন্তু সাবধান, জ্ঞানী মানুষকে অস্ত্র দিয়ে নয়, বুদ্ধি দিয়ে ফাইল করতে হয়। চেয়ারম্যান সাহেবের সেই রুম বুদ্ধির অভাব বলেই তো বারবার আপনার কাছে আইতে হয় সাধু বাবা। বুদ্ধি এমন এক দুর্লভ বস্তু, অর্জন করতে হলে পড়াশোনা করতে হয়। মূর্খের সে পথ বন্ধ, তাই জ্ঞানীর সান্নিধ্য আসতে হয়। সেই জন্যই তো আপনার কাছে ছুটে আইছি সাধু বাবা। এখন কোন কি করতে হবে? মনোযোগ দিয়া শোন, সামনে ঘোর কলি, মহাসংকট তোর কপালে দেখা যাচ্ছে। মানসিক দেওয়া লাগবে, ছোট খাটো মানসিতে কাম হবি না। জ্যান্ত একখান গরু বলি দিতে হবে। কি করছেন সাধু বাবা? একখান গরু তো মেলা টাকা দাম। ওরে মূর্খ, টাকাই কি সব? টাকা হলো হাতের ময়লা, এই আছে এই নাই, কিন্তু ক্ষমতা এমন একটি যা চইলা গেলে আর ফিরে পাওয়া যায় না। তুমি চুপ করো মেম্বার, আপনি আর কথায় কিছু মনে করবেন না সাধু বাবা। আগামী শুক্রবারে মানসিক পুরা হয়ে যাবি। এখন তোরা যা, চেয়ারম্যান উপর আত্মা আমাকে ভর করেছে, যা মনে রাখিস, শুক্রবারে একখান গরু আর 1 মণ চাল, যা। চলো মেম্বার।
কিডা? আমি রতন। আপনি আমার নাম্বার কোনে পাইলেন? এত রাইতে চেয়ারম্যানের মাইয়াক ফোন করছেন? আপনার তো দেখতেছি খুব সাহস। না মানে মজনুর কাছ থেকে তোমার নাম্বারটা নিয়েছিলাম। তোমার কথা খুব মনে হচ্ছিল, চোখে ঘুমও আসছিল না, তাই আর কি। কি আর বলবো, বেকার মানুষ, কাজ নাই কাম নাই, বড় ভাই হোটেলে বসে বসে খাচ্ছি। মন খারাপ করেন না রতন ভাই, একদিন ঠিকই চাকরির ব্যবস্থা হয়ে যাবে। চাকরি হয়তো হবে, কিন্তু তুমি কি আর ততদিন আমার অপেক্ষায় থাকবে? যদি কোন সারা জীবন আপনার অপেক্ষায় থাকবো। মেম্বার তো এখন যাও, রাত মেলা হয়ে গেছে তো। কালকের কথাটা মনে আছে চেয়ারম্যান সাহেব? কালকে পরিষদে রিলিফের চাল দেওয়া হবে। চাঁদে 1 বছর চাল দেওয়ার কথা ছিল কিন্তু চেয়ারম্যান সাহেব। তুমি তো তুমি আমার খাস লোক। যাও বাড়ি যাও, মেলা লাগছে। যাই যাই চেয়ারম্যান সাহেব, যাই। বক্কর মা, বক্কর রাখি মা, বক্কর আসতেছি বাজান। মা, বক্কর এ কি বাজান, তুমি আবার নেশা করেছাও? কি করবো মা, তোর মায়ের কথা খেয়াল হলে বুকের ভিতর বড় কষ্ট হয় মা। রাগ করিস না মা। থাক, এখন আর নেশা কথা কম লাগবে না, ঘুমাতে চুপ করে। তুই খুব ভালো রে মা, একদম মায়ের মতোই হয়েছিস। ওই যে লাট সাহেব এসে গেছে। আসেন আসেন, বাবনাটা দুজনে তো সাইকেল কিলা বাড়ি ফিরতেছেন। কি খবর? সেজন্য তো তোর বউ রাগ করে বাপের বাড়ি চলে গেছে। থাম তো, তোর দিন এই করে তো ভালো লাগে না। যা যা যা, তোর 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 ঘরে যা, যা নিজের নিজের কি আর নিজে রাখ, কি আর পড়াশোনা ভালো করে যা। নিশাখোরের লাগে কেউ সংসার করবার পারে? তার চেয়ে ভ্যানালার লাগে সংসার করা অনেক ভালো। এই গাছটা ভালো করে বাবা। পানি কিন্তু ভালো করে দিতে হবে। হয়েছে, এটা বান্ধা হয়েছে। এখন আপাতত চলো আমরা এক জায়গায় বসি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এখন গাছগুলোর দিকে ভালো করে লক্ষ্য রাখতে হবে, গাছগুলো যেন গরু ছাগলে খেয়ে নষ্ট না করে। আর আমাদের অফিসে বাঁশের চাটাই আছে, সেগুলো নিয়ে এসে
গাছগুলো বেড়া দিতে হবে। আমারও স্কুলের টাইম হয়ে গেছে, আমি স্কুলে চলে যাচ্ছি। রতন, আবুল, তোমরা কাজগুলো শেষ করে তারপরে এসো, কেমন? আচ্ছা ঠিক আছে ভাইজান, তুমি যাও, আমরা কাজ শেষ করে আসছি। আচ্ছা তোমরা এসো। আমাকে যাওয়া লাগবে রে রতন, ডাক্তারবাবু ট্রেনিং এ গেছে, সব রোগীকে আমাকে আজকে সামাল দিতে হবে। রে আবুল, তুই না কম্পাউন্ডার, তুই আবার বড় ডাক্তার হলু কবে রে? তাহলে তো কালকের উচিত কথা পেপারে হেডলাইনে লিখতে হয় আমাদের গ্রামের আবুল কম্পাউন্ডার মস্ত বড় ডাক্তার হয়ে গেছে। তুই কি করছিস মজনু? সেটা তুমি ওই যা লিখবার চাও লিখতে পারো, ওই তুমি তো আবার ওই ভুয়া সমবাদী। ইটা আবার তুই কি কথা কলু রে মজনু? কথাটা তুই অর্ধেক ঠিক বলেছিস আর অর্ধেক ভুল বলেছিস রে মজনু। ওই কাশেম আলী ভুয়া সমবাদী হতে পারে, কিন্তু আমি একজন কিন্তু হাফ ডাক্তার। আজ আমার আর সময় নাই, আমি গেলাম, রোগী দেখতে হবে। আমিও গেলাম, ওই আমার আবার এই দোকান খোলার সময় হয়ে গেছে। এই যে ভুয়া সমবাদী, ওই আবুলের ওই খবরটা পেপারে না দিলেও ওই গাছ লাগানোর খবরটা ওই দিও কিন্তু। এটা তোমাকে আর কয়া লাগবে না রে মজনু। এই রতন চল, আমরা যে ওই সংস্থা থেকে চাটাই নিয়ে আসতে হবে, চল। কাশেম ভাই, তোমরা যাও, আমি আসছি। আচ্ছা তাড়াতাড়ি আসো কিন্তু। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। ঝামেলা আর কি, গ্রামের সেরাগের লাগে বাড়ির বাইরে আর বার হতে পারি না। এটাই আবার তো ডিস্টার্ব করছিস। এটাই আবার এই আবুল কম্পাউন্ডার, কাশেম সাংবাদিক আর তোর ভাই বাবুল তো কয়াই দিচ্ছে। বাবু যদি ভালো না বসে তাহলে মুখে আসে মতো। কি করতেছিস? বাবুল ভাই তোকে এই কথা কছে? বাড়ির যাই, আজ দেখতেছি। কি বকুল, কলেজে যাচ্ছ নাকি? আপনার কি মাথা ঠিক আছে রতন ভাই? শুক্রবারে কলেজ খোলা থাকে, প্যারাফেটে যাচ্ছি। আমি আর তোকের মধ্যে কাবাবে হাত দিয়ে হতে চাই না। আমি গেলাম, আসি রতন ভাই। তোমাকে একটা কথা বলি বলি করে বলা হয়ে উঠছে না। কি বলবেন? নাচ না হয় কয়া ফেলা। চলেন ওখানে গিয়ে বসে গল্প করি। চলো বসি। খবর আদি কি কসিমুদ্দিনিয়া দাও, কসিমুদ্দিন আমাকে 2 কাপ রং চা ভালো করে দাও। দাও, তাড়াতাড়ি দাও। ব্যবসার কেবা চলতি চেয়ারম্যান সাহেব, দেশটা যেরুম চলতেছে, সারা দেশে যেরুম হরতাল, অবরোধ, ভাঙচুর আর খুন খারাপি হচ্ছে, এর ভিতরে কি ব্যবসা ভালো চলে চেয়ারম্যান সাহেব? এই ইসরাফিল, চেয়ারম্যানের 2 কাপ চা দে। লাও মেম্বার। হ্যাঁ, তুই তো দেখছি আদার ব্যাপারে জাহাজের খবর লচ্ছ রে কসিমুদ্দিন। কি করব মেম্বার, দেশে যদি একবার আগুন লাগে
সেই আগুনের আঁচ তো সবার গায়েই লাগবে। উচিত কথাই কইছো কষ্টের মধ্যে নিয়া এর মুখে তো ভাই দেখিনি। ওয়ালাইকুম আসসালাম। তাই আমার খুঁজতেছেন কেন স্যার? বসেন স্যার বসেন, চা খান। চুরকেই তো পুলিশ খুঁজবি নাকি? মুখ সামলা কথা ফাঁস করছে মধ্যে। তুমি থামো তো চাচা। স্যার ব্যাপারটা হচ্ছে কি, ওই আমাকে চেয়ারম্যান সাহেব তো খুব ভালো মানুষ, আর জানেনই তো ভালো মানুষের শত্রু থাকে মেলা। তো পশুপতি চাচা বুঝেছে তো, এই পুলিশের গাড়ি কিন্তু সব পাবলিকই চলবার পারে না, ক্ষমতা লাগে যোগ্যতা লাগে, বুঝিছো? হ্যাঁ, তুমি তো চেয়ারম্যানের দালালি করবে, পুলিশের গাড়ি আইছো, তুমি তো পুলিশের দালালি করবে, অবৈধ কামে ভাগ পাও, তুমি তো সামসামি করবে। চুপ করতে করছে মধ্যে। স্যার কিসের জন্য আইছে না আইছে আগে শুনবার দে। দেখ 3 কাপ লাল চা দে। চাচা আমারটা কিন্তু দুধ চা হবি, মাগনা পাচ্ছ দুধ চাই তো খাইবে। বিষয়টা হলো মুকিমের লাশের ময়নাতদন্তের রিপোর্টটা এসে গেছে। তাতে কি হয়েছে স্যার? ওই মুকিমের লাশ যে গাং দিয়ে টাউন থেকে ভাসতে ভাসতে আইছে, এটা তো এই গ্রামের হক বলেই জানে। গল্প তো ভালোই বাড়াবার পারো সাংবাদিক। নিন নিন স্যার চা নিন। সিগারেট দাও মেম্বার। হ্যাঁ সিগারেট গুলো দাও। স্যার নিন। সাংবাদিক নিন স্যার। স্যার নিন স্যার। আমার স্যার নিন স্যার, নিন কাল রাত্রে মুকিমের স্ত্রী এসেছিল থানায়। চেয়ারম্যান সাহেব বারবার আপনার কথাই বলছিল। হ্যাঁ তাই নাকি? খাইলাম না শুইলাম না আর আমার নাম হয়ে গেল। স্যার বিষয়টা যেহেতু জটিল, এই খোলা মেলায় এত আলোচনা না করে চেয়ারম্যান সাহেবের বাসায় চলে, সেনে যে বিষয়টা মিটমাট করা যাবে। সাংবাদিক ঠিক কথাই কইছে স্যার, চলেন আমার বাড়িতে গিয়ে সব আলোচনা করুন। হ্যাঁ কষ্টের মধ্যে বিলটা লিখে রাখো কষ্টের মধ্যে। হ্যাঁ চলেন স্যার চলেন। যাও যাও, বাড়িতে গেলে নাস্তা খাওয়া হবে নি, আবার ঘুষও খাওয়া হবে নি। শালা ভুয়া সাংবাদিক পুলিশের দালালি করিয়া একবার দেশটা শেষ করে ফেলা দিল। তোমরা সবাই শোনো, বিশ্ব প্রতিবন্ধী দিবসের আর বেশি বাকি নেই। এর মধ্যে আমাদের প্রতিবন্ধী সংস্থার অনেকগুলো কাজ পড়ে আছে। যেমন ধরো প্রতিবন্ধীদের তালিকা হালনাগাদ করা, তাদের জন্য ত্রাণ, ঔষধ, বস্ত্র বিতরণ করা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের কাছে পৌঁছিয়ে দেওয়া। প্রতিবন্ধী দিবসের দিন প্রতিবন্ধীদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করতে হবে, সেখানে তাদের যাতায়াত, খাবার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তাদের অর্থ বিতরণ করা। এ ধরনের আমাদের অনেক কাজই বাকি রয়েছে। এরই মধ্যে সামনে আমাদের চেয়ারম্যানের নির্বাচন। আমি বুঝতে পারছি না কি যে হবে। কি আর হবি, ভোটের মতন ভোট হবি, তার সাথে আমাদের প্রতিবন্ধী অনুষ্ঠানের সম্পর্ক কি? এই জন্যই তুই আবুল আরে ব্যাকল, এই ভোটের সময় বাবা ভোট নিয়ে ব্যস্ত থাকবি, এর মধ্যে এই অনুষ্ঠানে আবার আসবে কিটা? আর তাছাড়া আমাদের মতন সাংবাদিক তো মহা ব্যস্ত হয়ে পড়বি। এই তুই অনুষ্ঠান করবো কাকলি আরে? আচ্ছা অনুষ্ঠান না হয় হবে, অনুষ্ঠানে প্রধান অতিথি কাকে করা হবে? কেন আমাদের এমপি স্যারকে প্রধান অতিথি করা হবে? সেটা বোধ হয় আর সম্ভব হই না। এমপি স্যারের সাথে ঢাকায় যোগাযোগ করবি কিটা? সিডেলিয়া তোমার এক ভাবা লাগবি না,
ওই এমপি কও আর মিনিস্টার কও, ওই বেবাকের লগে আমার একটা গুড টেরাম আছে। ওদের বিষয়টা আমার উপরই ছেড়ে দাও। এমপি আর মিনিস্টার মনে হয় কারো বন্ধু হয়? আরে ব্যাকুল, আমি হতেছি উচিত কথার রিপোর্টার। 10 বছর ধরে সাংবাদিকতা করতেছি। এমপি মিনিস্টার যদি চিনবারই না পড়লাম, আমি আবার কিসের সাংবাদিক? তাছাড়া আমি তো আর এই কারো মতন ভুয়া কম্পাউন্ডার হয়ে ডাক্তারি করে বেড়াই না। হসে হসে সুযোগ পাইলেই হয়, এ কাকে খোঁচা দিতে পারে সেই নিয়ে যুদ্ধ শুরু হয়ে যায়। এই তোরা থাম, হইচই করিস না। তাহলে সিদ্ধান্ত এটাই নেওয়া হলো যে কাশেম, তুই এমপি আর টিওনো স্যারের সাথে যোগাযোগ কর। ওনারা যদি অনুমতি দেন তাহলেই কেবল অনুষ্ঠান করা সম্ভব। তা না হলে এলাকার এমন পরিস্থিতিতে কোনো রিস্ক নেওয়া ঠিক হবে না। আজকের মতো মিটিং এখানেই সমাপ্তি ঘোষণা করা হলো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, উঠি। উঠি মাস্টার, সালাম আলাইকুম। হ্যাঁ রে মা, কলেজে গিয়ে ঠিক মতো লেখাপড়া করতেছিস তো, নাকি শুধু ডাঙ্গা গলি খেলতেছিস? কেটাই কল করেছে রে মা? কেউ না বাবজান, মর্জিনা কল দিছে। কলেজে যাব কিনা তাই জানতে চাচ্ছি। এই মোবাইলে তো সর্বনাশ করতেছে রে মা। এই কত যে মসজিদ মন্দির ভাঙতেছে, এই করাই মুশকিল। কি করছো বাবজান? মোবাইল আবার কি দোষ করেছে? কি দোষ করেছে মানে? ওই পরিষদের বেশিরভাগ ফাউলিশ তো ওই মোবাইলের জন্যই হইতাছে। ঘরে সুন্দরী বউ থুইয়া ওই মানুষের বইয়ের লগে প্রীত করতেছে। আর মাইয়া মানুষের কম কিছু, ঘরে স্বামী থুইয়া পর পুরুষের লগে এই মোবাইল কথা বলে বেড়াইছে। ঘরে স্বামী থুইয়া পর পুরুষের লগে এই মোবাইল কথা বলে বেড়াইছে। তাছাড়া আজকাল সেরাসেরিরা এই ঘুম কামাই কইরা সারা রাত আজগবি গল্প কইরা বাপের টাকা উড়াই দিতেছে। তাই বলে তুমি সব গলে এক পাল্লায় মাপতে পারো না বাবজান। তোমার মায়া কিন্তু সেই রকম না বাবজান, কয়া দিচ্ছি। বাবজান মর্জিনার কল আইছিল। খারাপ বাবজান, পান দিয়ে আসি। না হয় ভালো থাকে মা, দেখে শুনে থাকিস। হ্যাঁ আমি আসছি। আমার তো অত ভাবা লাগবে না বাবজান, তুমি ঠিক মতো যাও। হ্যালো আপে, রাগ করো না শোনা। বাবজান বাড়ি আসিল তাই ফোন রিসিভ করতে পারিনি। সত্য শোনা, তোমার উপর রাগ করা যায় নাকি? তুমি হইলে আমার থাম লাগে কও। আমার লজ্জা করতেছে শোনা। যে কথা শোনার জন্য উতলা হয়ে আছি সে কথা কও শোনা। তালি গানে গানে কই। আইরে কি সৃষ্টি, আইরে কি সৃষ্টি, দেখে ये দৃষ্টি বেরাতে পারি না তোমার, তুলো না মেলে না তার, তুলো না মেলে না তার। এখন রাখি শোনা, এই জরুরি তলব পড়েছে, রাইতে কথা হবে নি। ঠিক আছে শোনা, আই লাভ ইউ, বাই। আত্মাকে শুদ্ধ করতে হবে, মনে রাখবা। এই দেহ হলো নশ্বর আর আত্মা হলো অবিনশ্বর। নাফসের ধোকায় পড়ে সেই আত্মা উলসিত হয়ে যায়, ফলে সৃষ্টিকর্তার সাথে আত্মার দূরত্ব বাড়ে। এই নাফসকে নিয়ন্ত্রণ করতে ইবাদতের প্রয়োজন হয়। ইবাদতের উৎকৃষ্ট হাতিয়ার হচ্ছে জিকির আজকার। সেই জিকিরের মাধ্যমে
আসগর আলী, সাধু বাবা আপনার খাতেন। তোর ভাড়া তো এখনো কাটেনি রে আসগর আলী। ঠিকই কইছেন বাবা, এই ব্যাটাটিও খুব কড়া, টাকা দিয়েও কোনো কাম হচ্ছে না। তোরে বড় কোরবানি করতে হবে রে রাজগার, তোর এবার বড় কোরবানি করতে হবে রে আসগর আলী। সামনের উরসে এক জোড়া সাদা খাসি, 5 মণ চাল আর নগদে 15,000 টাকা দিতে হবে। তারই পরে তোর সব মুসিবত দূর হয়ে যাবে। এইটা থানা দিতে পারি তো, আমার থেকে নাম এমনি কেটে যাবে। ইজ্জত তো আর ফিরে পাবি না রে পাগলা। টাকা যাই যা, ব্যাপার দায় দায়িত্ব সামাল দিতে হবে কিন্তু আপনার সাধু বাবা। কিছু চিন্তা করিস না রে বাবা, ইজ্জতের মালিক একজন। যা, লিপসুরের লিস্ট থেকে তোর নাম কাটা যাবে। আপনার বড় মেহেরবানি সাধু বাবা। এখন তাহলে যাই নাকি সাধু বাবা? আমার দিকেও নজর দেন সাধু বাবা। যতদিন বাঁচি আপনার সেবা যত্ন করে যাবো। বাবা